এরপরে যে জিলহজ মাস আমাদের নিকট আসতেছে, সেই মাসটার অনেক ফজিলত রয়েছে। যেরকম রমজানুল মোবারকের ফজিলত, লাইলাতুল কদরের ফজিলত, এরকম জিলহজ মাসেরও ফজিলত আছে। সুবহানাল্লাহ বলেন। জিলহজ মাস যখন আগমন করবে, জিলহজ মাসের ইবাদত এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা বলছেন 10 রাত্রি 10 দিবস এর কসম। তার মানে হলো 10 দিবস যেটা, সেটা হলো জিলহজ মাসের যে 10 দিন আছে তার 9 দিবস পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ আরাফার দিবস পর্যন্ত এই সময়টা কত গুরুত্বপূর্ণ যে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, যে ব্যক্তি জিলহজ মাসের এই 9 তারিখ পর্যন্ত 9টি রোজা রাখবে। কয়টি বলেন? 9টি রোজা রাখবে। প্রত্যেকটা রোজা করলে, একটা রোজার বিনিময়ে 1 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, একটা রোজা করলে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 9টা রোজা করলে 9 বছর ইবাদতের সওয়াব। সেটা পরের মাস যখন এই তো আসতেছে, কুরবানির চাঁদ ওঠার সাথে সাথে আপনারা কয়টা রোজা করবেন? 9টি রোজা। 9টি রোজার আবার 9 নাম্বার রোজাটার গুরুত্ব অনেক, আরাফার দিবসের রোজা।